এক ছিল কুমির। সে থাকতে এক নদীর তীরে। নদীর পাড়ের কাছে অল্প কিছু ঝোপঝাড় ও লতাপাতা দিয়ে বানানো একটা ছোট্ট ঘর ছিল তার। নদীর ধারে একপাশে ছিল একটি বড় পাথর। পাথরের নিচে থাকত তার বন্ধু কাকড়া। কুমির আর কাকড়ার মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। দুজন মিলে সারাদিন গল্প করত আর আনন্দে সময় কাটাতো। একদিন কুমির নদীর ধারের পাথরের কাছে দাঁড়িয়ে কাকড়াকে ডাকল। কুমির, কাকড়া ভাই, আছিস কোথায়? কাকড়া, কি ব্যাপার? কাকড়া ঘর থেকে বেরিয়ে তার পাশে বসলো। কাকড়া, বল কি দরকার? কুমির, শোন বন্ধু, একটা কাজ করবি, একবার শিয়ালটাকে জল খাওয়ার জন্য এখানে ডাক। বেটা আসলে তখন আমি ওকে খপাত করে ধরে গিলে নেব। কাকড়া একটু ভেবে চুপ করে বসে রইল। কুমির বলল, কি হলো ভাই, এত চুপ কেনে? কাকড়া, এতে লাভ হবে না, শেয়াল বিশ্বাস করবে না। সে জানে তুই নদীর তলায় লুকিয়ে থাকিস, সে আমার কথায় আসবে না। কিছুক্ষণ চুপ থেকে কুমির বলল, তাহলে একটা কাজ করা যাক, আমি নদীর পাড়ে মৃতের ভাঙ করে শুয়ে থাকবো, তুই ফুল এনে আমার শরীরের ওপর ছড়িয়ে দিবি। কাকড়া রাজি হয়ে গেল। যেমন কথা তেমন কাজ। কুমির নদীর পাড়ে শুয়ে রইল। কাক তার ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দিল। তারপর কাকড়া গেল শিয়ালের খোঁজে। কাকড়া, কি শিয়াল দাদা, জল খেতে যাচ্ছ না অনেকদিন? নদীর জল এখন একদম পরিষ্কার। শিয়াল, কি বলিস? কুমিরটা তো নদীর তলায় থাকে, ও থাকলে আমি কিভাবে নামি জল খেতে? কাকড়া, ও আর বেঁচে নেই দাদা, ফুল দিয়ে আমি তার শেষ শ্রদ্ধা জানিয়ে এলাম। শিয়াল শুনে কুমির ওর দিকে তাকালো। সত্যি ফুলে ঢাকা দেখে সে বিশ্বাস করল। কুমির তখন চুপচাপ শুয়েছিল। শিয়াল নদীতে নেমে জল খেতে গেল। আর ঠিক তখনই সে বুদ্ধি করে বলল, আমার খুব অবাক লাগেছে, আমাদের দেশে যখনই কোনো কুমির মারা যায় তখন সে নিজের লেজটা ধীরে ধীরে নাড়াতে থাকে। এই কথা শোনা মাত্রই কুমির নিজের লেজটা ধীরে ধীরে নাড়াতে শুরু করে দিল। এই দেখে শিয়াল দিল এক ছুট এবং দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের মধ্যে। বলতে থাকলো, আমার আর নদীর জল খাওয়ার দরকার নেই। গল্পের নীতি কথা, চালাকি করলে সব সময় লাভ হয় না, কখনো কখনো বুদ্ধিমত্তাই জেতে।